গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীতের সকালে ধোয়া ওঠা এক কাপ গরম চা খেতে খেতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। শীতের সকালে এরকম মিষ্টি রোদে বসে চা, কফি কিংবা অন্য যে কোনোই খাবার হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এই কাজটা আমার তেমন একটা করা হয় না। একটা ভিডিও মেক করার জন্য মোবাইলটাকে যে আমি কোথায় কোথায় রাখি কি আর বলবো। তো এই যে দেখেন আমি অনেক আস্তে ধীরে মানে আলুগুলো রাখছি, কারণ যেখানে মোবাইলটা রেখেছিলাম একটু আগে মানে পড়ে গিয়েছিল। সো এখন যেন না পড়ে যায় এর জন্য খুবই সাবধানের সাথে আমি আলুগুলো রাখছি, যেন মানে বাস্কেটটা শেক না করে, কারণ আমি হচ্ছে বাস্কেটের উপরেই রেখেছি মোবাইলটা। চলে এসেছি লিয়ানার স্কুলের জন্য নাস্তা রেডি করতে। তো আজকে আমি ব্রেড দিয়ে 2 ধরনের নাস্তার ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে এটা একটা মানে চিকেন যে টোস্ট টাইপের খাবার আছে সেটা বানাচ্ছি। আমি গতকালকে হচ্ছে কিছু বার্গার না, মানে চিকেন টিকিয়ার মতো বানিয়েছিলাম। তো এখানে চিকেনের সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, তারপর হচ্ছে সামান্য একটু লবণ, সয়া সস, দেন হচ্ছে বেসন, এগুলো মিক্স করে না একটা কাবাবের মতো বানিয়েছিলাম। তো সেটার কিছু লেফট ওভার রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আর যতটুকু ছিল ততটুকু দিয়ে মানে একটা কাবাব হবে না। তো ভাবলাম যে কেন না এটা দিয়ে কোনো একটা নাস্তা রেডি করে ফেলা যাক। তারপর ভাবলাম যে এটাকে দিয়ে মানে চিকেন টোস্টের মতো করে ফেলি। তো আমি হচ্ছে এক স্লাইস ব্রেড নিয়েছি, আর ব্রেডের উপর হচ্ছে যে চিকেনটা ছিল সেটা ঠিক এরকম করে স্প্রেড করে দিলাম। আর এখন হচ্ছে আমি খুবই অল্প যে তেল আছে সেই তেলে এটাকে হচ্ছে ভেজে নিব। যেহেতু চিকেনটা কাঁচা, তো আমি হচ্ছে যে পাশে চিকেনটা লাগিয়েছি ওই পাশটা হচ্ছে নিচের দিকে দিলাম যেন প্রপার ওয়েতে ভাজা হয়। আর এই সময় চুলার ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করবেন, কারণ ওই যে বললাম চিকেনটা যেহেতু কাঁচা, সো কুক হতে একটু টাইম নেবে। আর বেশি ফ্লেম দিয়ে দিলে উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। যখন এক পাশ এরকম লালচে হয়ে যাবে উল্টিয়ে দিয়ে অপর পাশও হচ্ছে একটু মানে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই মজা ছিল। তো আমি হচ্ছে উপর দিয়ে এরকম করে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মানে আপনাদের বাসায় যদি মেয়োনিজ থাকে তাহলে কিংবা মাস্টার্ড সস থাকে সেটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আই থিঙ্ক ওইভাবে করে দিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আমার ঘরে কোনো মেয়োনিজ বানানো ছিল না, তো আমি জাস্ট হচ্ছে যে টমেটো সস দিয়ে এরকম করে দিলাম। এতে করে প্রতিটা বাইটে হচ্ছে টমেটো সসের কামড় লাগবে আর খেতে ভালো লাগবে। এখন এসেছি আরেকটা নাস্তা বানাতে। তো দুইটা একদিনের ক্লিপ না, অ্যাকচুয়ালি একটা ব্রেড আনলে আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, কারণ অনেকগুলো স্লাইস তো থাকে। তো দেখা যায় যে একদিন খেলে পরের দিন সেগুলো মানে আর খেতে ইচ্ছে করে না কিংবা খাওয়াও হয়ে ওঠে না। তো লেফট ওভার থাকলে আমি সেগুলো দিয়ে চেষ্টা করি কিছু খাবার বানিয়ে ফ্রোজেন করে রাখার জন্য। আর এবার হচ্ছে আর ফ্রোজেন করার দরকার পড়েনি, কারণ পরপরই হচ্ছে 2-3 দিন আমি কিছু এরকম ব্রেড দিয়ে স্ন্যাক্স বানিয়েছিলাম, এতেই শেষ হয়ে গিয়েছে। তা আমি হচ্ছে একটা ব্রেড নিয়ে এরকম যে আপনার নজল আছে সেই নজলের সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মানে যে কোনো জিনিসই থাকুক না কেন সেটা দিয়ে এরকম ছোট করে কেটে নিতে পারেন। তারপর ওইটা সরিয়ে রেখে এখন আরেকটা স্লাইস ব্রেড নিয়ে আমি কিছু টমেটো সস, তারপর হচ্ছে চিলি সস আর মাস্টার্ড সস এগুলো দিয়ে মানে ব্রেডের মধ্যে স্প্রেড করে নেব। তো আপনাদের কাছে যদি পিৎজা পাস্তা সস থাকে কিংবা অন্যান্য আপনাদের কাছে যে সসই থাকুক না কেন আপনারা এটা মিক্স করে এভাবে স্প্রেড করে দিবেন। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব কি বলে মোজারেলা চিজ,
আর আপনাদের কাছে যদি মজারেলা চিজ না থাকে, স্লাইস চিজ থাকে, সেটাও দিতে পারেন। তো আমি ভাবলাম যে মজারেলা চিজ দিয়েই করি এই খাবারটা। আর আমি যে আজকের রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু বেশ অনেক আগেরই বলতে গেলে। আজকে কালকে মানে আপদিপ করে আর করা হচ্ছিল না, কারণ রিসেন্ট কিছু মানে ক্লিপ থাকে যেগুলো রিসেন্টলি শেয়ার করতে হয়, তো ওই কারণে এগুলো আর করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে হচ্ছে মানে ভাবলাম যে না, এইটাই মানে আপ দিয়ে দিই। তা আমি মোজারেলা চিজটা দিয়ে তারপরে যে ছোট ছোট মানে হোল করেছিলাম, ওইখান থেকে যে ব্রেডগুলো বের হয়েছে, তো ওইগুলো আমি হচ্ছে এটার উপর দিয়ে দিলাম। আসলে বাচ্চাদের খাওয়ানোর জন্য কত কিছু টেকনিক যে মানে অ্যাপ্লাই করতে হয় যেন তারা প্রপার ওয়েতে স্কুলে স্ন্যাক্সটা খায় আর হচ্ছে টিফিন বক্সটাও খালি আসে। তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি এটা সেটা নতুন কিছু করে দেওয়ার জন্য। তো মাঝে মধ্যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয়, আবার করা হয় না। তো আমি হচ্ছে যেই স্লাইসটাকে হোল করে রেখেছিলাম আগে, সেইটা দিয়ে এখানে কিছু সসেস দিয়ে দিচ্ছি। আর সসেসগুলোকে কিন্তু আমি আগে থেকে হালকা একটু ভেজে নিয়েছি, কারণ এরপর হচ্ছে আমি গ্রিলারে দিব। আর গ্রিলারে দিলে মানে আমার কাছে মনে হয় যে প্রপার ওয়েতে হবে না নিচের মানে পাশটা, তো এই জন্য আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। তো এই যে এটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এভাবে ফ্রিজে রেখে দিব। সকালে যখন মানে স্ন্যাক্স দিব তখন এটাকে গ্রিলারে গ্রিল করে তারপর দিব। এই যে রেডি হয়ে গিয়েছে আমার চিজ স্টাফড সসেস ব্রেড, এটা আমি নাম দিলাম আর কি। এই যে তাওয়াটা দেখছেন ওয়াশ করছি, এটা এত ভালো যে কি বলবো। মানে যদিও রুটি কিংবা পরোটা মানে রুটি তো আমি কয়েকদিন বেলে রাখি, সো 2 দিন পর এটাতে দিলে একটু লেগে যায়, কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে দিলে আর এই প্রবলেমটা হয় না। কিন্তু এটা ভাজার পরে হচ্ছে চারপাশে তো লাল হয়ে যায়, পরোটা ভাজি আর যাই ভাজি, কিন্তু যখন এটাকে একদম মানে ইচ্ছা মতো ঘষা মাজা দিয়ে ক্লিন করি তখন কিন্তু আবার নতুনের মতো হয়ে যায়। আর এই যে আমি কিন্তু অলওয়েজ হচ্ছে এটা তারের মাজনি দিয়ে ওয়াশ করি, তো একটাও কোনো স্ক্র্যাচ পড়ে না, এটার যে ময়েশ্চার সেটাও নষ্ট হয় না। খুব মানে কি বলবো, আমার কাছে এই তাওয়াটা খুবই ভালো লেগেছে। আসলে হাঁড়ি পাতিল এরকম হলেই বেস্ট মনে হয়, যে ইচ্ছা মতো রান্না করার পর এটাকে ইচ্ছা মতো ঘষে যে দাগ থাকবে এগুলো সব আমি ক্লিন করতে পারবো। কিন্তু মানে এখনকার মোস্ট অফ ইয়েতেই কিন্তু এরকম থাকে না, দেখা যায় একটু ঘষলেই স্ক্র্যাচ পড়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এরপর আবার যখন পরোটা ভাজবো আপনাদেরকে দেখাবো যে এটার কী অবস্থা হয় আর ওয়াশ করার পর কেমন হয়। অ্যাকচুয়ালি আমার আজকে খেয়াল ছিল না, নয়তো আপনাদেরকে দেখিয়ে দিতাম। এখনকার ক্লিপ হচ্ছে শুক্রবারের, আর লিয়ানার হচ্ছে এক্সাম শেষ হয়ে গিয়েছে। এক্সাম শেষ হওয়া মানে হচ্ছে মানে আমারও অনেক শান্তি লাগে। মানে যদিও আমি পড়াশোনা তেমন একটা লিয়ানাকে করাই না, লিয়ানা নিজেই পড়ে, তারপরও মানে যতদিন এক্সাম থাকে মনে হয় যে তার চেয়ে মানে কষ্টে মনে হয় আমি থাকি। আমার কাছে মনে হয় যে আমি নিজে যদি পড়াশোনা করে এক্সামটা দিয়ে আসতে পারতাম তো এত টেনশন মনে হয় লাগতো না। তো এর জন্য আমি হচ্ছে লিয়ানাকে বললাম যে তুমি যেহেতু ফ্রি আছো আমাকে একটু হেল্প করো, এখানে তেজপাতাগুলো যেগুলো আছে এগুলো ছোট করে কেটে তারপর হচ্ছে ক্লিন করে বক্সে ভরে রাখো। তো সে রেখেছে, কিন্তু মাঝে মধ্যে মানে 2-1টা রয়ে গিয়েছে, সে বুঝতে পারেনি যে এগুলোকে ফেলবে না রাখবে। তো আমি ওকে মানে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে এগুলো ভালো না, এগুলো ফেলে দাও। আর কিছু কিছু কাজ হচ্ছে আমি ইচ্ছা করি লিয়ানাকে দিয়ে করাই আর আমি রেকর্ড করি, এতে করে হচ্ছে ওরও শেখা হয়ে যায়। নয়তো সব কাজ যদি আমি করতে থাকি তো দেখা যাবে একটা সময়ে তার আর কাজ করতে ইচ্ছে করবে না, একদম অনেক বেশি অলস হয়ে যাবে। আমার কিচেন আর কেবিনেটের দেখেন কি অবস্থা, মাত্র লাঞ্চ করে হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করে রাখা হয়েছে, এগুলোর অবস্থাও মনে করেন যা ইচ্ছে তাই। আমি মানে এত টায়ার্ড ছিলাম, জাস্ট লাঞ্চ করে ভেবেছি একটু মানে বেডে যাব, আর ওই সময় হচ্ছে এই অবস্থাটা হয়েছে। অ্যাকচুয়ালি মানে আমাদের বাসার উপরে তো কনস্ট্রাকশনের কাজ চলছে, তো কিচেনের যে একটা হোল থাকে মানে কি বলে সেটা পানির মানে ড্রেনের পানি কিংবা পানির লাইনের আর কি, তো ওইটা হচ্ছে মানে ওনারা না ছাদ করার সময় সেটা করেনি।
তো এখন হচ্ছে উপরে যখন এগুলি কানেকশন দিবে তখন মানে উপরেরটার সাথে আমার কিচেনের হচ্ছে পাইপ জয়েন দিবে। তো এটার জন্য হচ্ছে ছাদের একটা অংশ তাদেরকে হোল করতে হয়েছে। তো বেশ ভালো কথা, মানে বাড়িওয়ালি আন্টি তারপর হচ্ছে ওনার ছেলে দুজনই চলে এসেছে যেন আমার কিচেনটা নষ্ট না হয়, মানে লেবার যারা আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। তো মানে সে বালতি নিয়ে আসছে ঠিকই, কিন্তু উপরে যে এখান থেকে হোল করছে ওই মেজারমেন্টটা ঠিক মতো না নিয়ে সে হচ্ছে আরেক জায়গা দিয়ে বালতিটা ধরেছে, যার কারণে হচ্ছে উপরের যে ছাদটা হোল করেছে ওইটার অংশ বালতির ভিতর না পড়ে মানে সাইডে পড়ে পুরো পানি দিয়ে আমার কিচেন ক্যাবিনেটের মানে এই অবস্থা। আমি জাস্ট হচ্ছে লাঞ্চ করেছি, লাঞ্চ করে ফ্রিজ থেকে মানে একটা আইসক্রিম বের করেছিলাম মাত্র খাবো, আর অমনিতেই হচ্ছে মানে আন্টি এসে বলল যে একটু কাজ করতে হবে। তো এই কাজ করতে গিয়ে দেখেন আমার কি অবস্থা। যদিও আন্টি মানে ওদেরকে বলছিল যে এগুলো সব যে নষ্ট করেছে ও ক্লিন করে দিয়ে তারপরে আসো। তো আমি বললাম যে থাক, আর ক্লিন করতে হবে না, কারণ ওরা যেভাবে ক্লিন করবে সেইটা আমার পছন্দ হবে না, তার চেয়ে বেটার আমার নিজেরটা নিজেই করি। তো এরপর হচ্ছে আমি ক্যাবিনেটগুলো ক্লিন করলাম, কিচেন ফ্লোর ক্লিন করলাম, তারপর হচ্ছে ওরা মানে ঘর পাড়িয়ে যে কিচেনে ঢুকেছে এগুলো হচ্ছে মুছলাম। এগুলো করে করে আমার হচ্ছে আর আইসক্রিম খাওয়ার এনার্জি মুড সবই চলে গিয়েছে, সেই সাথে মেজাজটাও খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, কী আর করার, এই হচ্ছে অবস্থা। আর এই যে আমার তো এটার মধ্যে অন্যান্য জিনিসপত্র ছিল, আর আমি আগে যেখানে ওভেন রেখেছিলাম ওইটাকে প্যান্ট্রি হিসেবে ইউজ করতাম, আর এই খাবার দাবার কিন্তু ওইটাতে ছিল। যেহেতু ওইটা আমি আমার থার্ড বেডরুমে নিয়ে গিয়েছি, সো ওইখান থেকে খাবার দাবার আনাটা একটু মানে কষ্ট লাগে। তো ভাবলাম যে খাবারের জিনিসপত্রগুলো আমার এই যে মানে ক্যাবিনেট আছে এটাতে রেখে দেই, আর ওইটাতে হচ্ছে এখানকার যে জিনিসপত্র ছিল ওইগুলো রেখে দিয়েছি। আরিম হচ্ছে সেদিন বাসায় এই ঘড়িটা নিয়ে এসেছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কোথায় পেয়েছো, তো বলল যে একজন মানে গিফট করেছে আর কি, একটা ভেন্ডর। তো এরকম প্রায় সময় কিন্তু দেখা যায় বিভিন্ন জিনিস তাকে গিফট করতে চায় এক একজন, কিন্তু সে কখনোই কারো গিফট নেয় না। তো আমি বলি যে গিফটই তো করতে চেয়েছে, নিলে তোমার প্রবলেম কি? বলে কি না, কারো গিফট আমার ভালো লাগে না। তো এইটা জানি কি হিসেব করে সে নিয়ে এসেছে বাসায়। আর এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। যেমন এই যে এখানে আপনি হচ্ছে ডেট, তারপর হচ্ছে কোন মান্থ, কি বার, এগুলো সব হচ্ছে এরকম করে ঠিক করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারবেন। তো আমার কাছে এটা না খুবই ইউনিক লেগেছে। আমি অ্যাকচুয়ালি এই ধরনের জিনিস এর আগে কখনো দেখিনি। তো আর মানে এটা পুরোটাই হচ্ছে কাঠের তৈরি। তা আমি খুঁজে পাচ্ছিলাম না যে এই জিনিসটা কোথায় রাখবো, কারণ কোথায় রাখলে এটা বেস্ট লাগবে। লিয়ানা বলছিল যে লিয়ানা আমার রুমে দিয়ে দাও, কিন্তু ওর রুমে যে কোথাও মানে প্লেস করবো ওইরকম কোনো প্লেসও ছিল না। তো আপাতত এটা হচ্ছে সেন্টার টেবিলের উপর আমি রেখেছি। আর এই যে দেখেন, আমি অনেক বছর পরে হচ্ছে চা দিয়ে মুড়ি খাচ্ছি। মানে এই জিনিসটা হচ্ছে আমি বিয়ের আগে প্রায় সময় খেতাম, কিন্তু অনেক বছর হয় আমি চা দিয়ে মুড়ি খাই না। তো কি মনে করে সেদিন আরএম কিছু মুড়ি এনেছিল, তো ভাবলাম যে চা দিয়ে একটু ট্রাই করে দেখি তো খেতে কেমন লাগে। পরে দেখলাম যে না, আসলেই অনেক মজা। এখন চলে এসেছি রান্না করার জন্য। আজকে প্ল্যান করেছি ডিম রান্না করব পেঁপে আলু দিয়ে, সাথে কচু ভাজা। তো কচু ভাজা তো মানে অনেক দিন হয়েছে আমি এনে ফ্রোজেন করে রেখেছি, কিন্তু এটার কথা আর খেয়ালই থাকে না। তো ভাবলাম যে আজকে জাস্ট এটাই ভেজে নেই। আর লাস্ট ব্লগে আমার ভয়েস শুনে লাভলি আপু আর মাহমুদা রহমান আইডি থেকে আপু, আই থিঙ্ক আপুর আইডি নাম এটাই, ভুল হলে আপু প্লিজ কিছু মনে করবেন না। তো আমার ভয়েস শুনে হচ্ছে এই দুইজন আপুই বলছিলেন আমার কি হয়েছে। মাহমুদা আপু তো বলছিলেন যে উনি নাকি টেনশনে পড়ে গিয়েছেন আমার ভয়েস শুনে। তারপর লাভলি আপু বলছিলেন যে আমার কি হয়েছে, মানে শরীর খারাপ, টায়ার্ড নাকি, মানে এই ধরনের আর কি। আসলে আমার অ্যাকচুয়ালি মন খারাপ ছিল, যার কারণে হয়তোবা ভয়েসটা এরকম শোনা গিয়েছে। আর আমার মন খারাপটা হচ্ছে এমন একটা জিনিস যে মাঝে মধ্যে 5 মিনিটের মধ্যে ভালো হয়ে যায়, আবার মাঝে মধ্যে দেখা যায় যে 2-3 দিন চলে যায় কিন্তু মন ভালো হয় না। অনেকের আছে না যে আপনি দেখবেন মন খারাপ থাকলে হয়তোবা কিছু একটা কাজ করলে কিংবা ঘুরতে গেলে কিংবা খেলে মন ভালো হয়ে যায়। আমারটা হচ্ছে ওইরকম না, আমার একবার খারাপ হলে
মানে সহজে কোনো কিছু দিয়ে আপনি তাকে ভালো করতে পারবেন না। আর খারাপ হওয়ার জন্য না তেমন কোনো রিজন লাগে না। ধরেন আমি একটা নিউজ ফিডে কিছু পড়লাম, তা আমার খুব খারাপ লাগলো কিংবা দেখলাম যেটা দেখে আমি খুব কষ্ট পেলাম, তখনই আমার মুড অফ হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তো আমি হচ্ছে ভিডিওটা রেডি করা ছিল, মানে আমার তো সানডেতে ভিডিও দেওয়ার কথা ছিল না, সানডেতে না, মানে আই থিঙ্ক হচ্ছে মানে ওয়েডনেসডেতে দেওয়ার কথা ছিল, মানে বুধবার। তো আমার মন খারাপের জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো ভাবলাম যে মানে এখন যেমনই থাকুক না কেন একটু ভয়েস ওভার দিয়ে দেই, নয়তো আরও লেট হয়ে যাবে। যার কারণে মানে ভয়েসটা এরকম শোনা গিয়েছিল, প্লাস আমি একটু টায়ার্ডও ছিলাম। আমি আজকেও প্রচুর টায়ার্ড, আজকে সকাল থেকে মানে দৌড়ের উপর ছিলাম, মানে অফিস থেকে এসে বাসার কাজ করে লিয়ানাকে এনে মানে আমি একটু রেস্টও নিতে পারিনি। মানে আবার যেতে হয়েছে, লিয়ানার ফ্রেন্ডের বার্থডে ছিল, সেখানে বার্থডে পার্টিতে যেতে হয়েছে। তো এই মাত্র বাসায় ব্যাক করে আমি রাত 12টা বাজে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। তো ভাবলাম যে এমনিতেই লেট হয়ে যাচ্ছে, আজকে কষ্ট হলেও একটু মানে দিতেই হবে, করার কিছু নেই। তো যাই হোক, মানে একসাথে অনেকগুলি কথা বলছি, তো কথার মাঝখানে ভুল ত্রুটি হতেই পারে, আর এগুলো আপনারা প্লিজ ইগনোর করবেন। সেই সন্ধ্যা থেকে একটার পর একটা রান্না করেই যাচ্ছি, আর রান্না করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।